শীত যত বাড়ে পিঠে পুলি খাওয়ার মজা আরও বেড়ে যায়। তাই এইবার ফার্স্ট টাইম আমি বানালাম দুধ পুলি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এর জন্য কড়াইতে আমি সামান্য একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আখের গুড়। গুড়টা মেল্ট হয়ে গেলে এর মধ্যে কোরানো নারকেল ও এলাচ দিয়ে একটা নারকেলের পুর তৈরি করে নিলাম। ভিডিওটা দেখতে দেখতে আমার পরিবারের সকল সদস্যকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। জানি ভিডিওটা অনেকটাই লেটে পোস্ট করছি, বাট যেদিন শ্যুট করেছিলাম সেদিন কিন্তু মকর সংক্রান্তি ছিল। তাই আমার পরিবারের সদস্য বলে তোমাদেরকে শুভেচ্ছা না জানালে হয়। এবার চলো, কথা বলতে বলতে আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আর একটা প্যানে আমি দিয়ে দিয়েছি 1.5 বাটি পরিমাণ জল। যে পরিমাণ এখানে জল অ্যাড করবে সেই পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করলেই সব থেকে ভালো হয়। আর দিয়েছি সামান্য একটু লবণ। তবে চাল বিশেষে কিন্তু জল কম কিংবা বেশি লাগতে পারে, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রেখো। এবার দেখো মণ্ডটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে কিছুক্ষণের জন্য এখানে রেস্ট টাইমে রেখে দিয়েছিলাম। 5-7 মিনিটের মতো রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তারপরে ভালো করে কিন্তু আবারও আমি এটাকে মেখে নিচ্ছি। আর যদি এই সময় একটু কম বেশি লাগে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শুধুমাত্র চালের গুঁড়োই অ্যাড করবে। মণ্ডর থেকে ছোটো ছোটো করে লেচি তৈরি করে হাতের সাহায্যে এরকম গোল গোল করে নিয়েছি। আর তার মধ্যে নারকেলের তৈরি করে রাখা পুরটা দিয়ে যে যেরকম পারবে পুলির আকারে গড়ে নাও। আমি এখানে একদম সিম্পল একটা দেখিয়েছি, তার কারণ এই পিঠেটা কিন্তু আমি আমার বাড়িতে ফার্স্ট টাইম তৈরি করছি। তাই যেরকম আমার ভালো মনে হয়েছে সেটাই করেছি। হতে পারে তোমরা আমার থেকেও বেশি ভালো পারো, তাই নিজেদের পছন্দ মতো এখানে শেপ দিয়ে দেবে। আমি একটা কাঁটা চামচের পিছনের দিকটা দিয়ে এইভাবে ফুলের মতো শেপ করে নিয়েছি। দেখতে দেখতে আমার প্রত্যেকটা পিঠে কিন্তু রেডি করা হয়ে গেছে। এবার দুধ পুলি বানাবো বলে চলো দুধটা রেডি করে নেওয়া যাক। এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি 500 ml প্যাকেট দুধ। তোমরা যে যেরকম পারো সেরকম দুধ এখানে অ্যাড করতেই পারো। এছাড়া গুঁড়ো দুধ দিয়েও তোমরা লিকুইড তৈরি করেও কিন্তু করতে পারো। এবার দুধের মধ্যে দিয়ে দিলাম পাটালি গুড় আর চিনি। যদি তোমরা চাও পুরোটাই গুড় দিয়ে করতে পারো, সেতে টেস্টটা আরও বেশি ভালো হয়। বাট আমি এখানে গুড় আর চিনি দুটো মিক্সড করে তৈরি করেছি। ভালো করে জাল হয়ে গেলে পিঠেগুলো এখানে দিয়ে দিতে হবে। 5 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু দুধ পুলি একদম রেডি হয়ে যাবে। বেশিক্ষণ ফোটালে কিন্তু পিঠেটা আবার শক্ত হয়ে যেতে পারে। আর কখন হয়ে গেছে সেটা কিভাবে বুঝবে বলে দিচ্ছি। পিঠেগুলো যখন দুধের উপরে দেখবে ভেসে উঠেছে সেই সময় তোমরা বুঝতে পারবে পিঠে কিন্তু একদম রেডি নামিয়ে ফেলার জন্য। আমার তৈরি হয়ে গেছে এখানে দুধ পুলি। এটা আমি এবার ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে উপর থেকে খেজুরের গুড় দিয়ে আমি পরিবেশন করছি। এই শীতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো, খেতে অসাধারণ হয়। কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।